হরে কৃষ্ণ। তো আজকে আমরা একটা প্রশ্নের উত্তর দেব। প্রশ্নটি হচ্ছে যে বেদে তো একজন ঈশ্বরের কথা বলা হয়েছে, বা আমরা অন্যান্য ধর্ম দেখতে পাই একজন ঈশ্বরের কথা, স্রষ্টার কথা বলা হয়েছে, তাহলে হিন্দু ধর্মে এত ঈশ্বর কোত্থেকে এলো? তো প্রথমত আমরা প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানাই এই প্রশ্নের জন্যে। হ্যাঁ, অবশ্যই বেদে একজন ঈশ্বরের কথাই বলা হয়েছে, অন্যান্য ধর্মে একজন ঈশ্বরের কথাই বলা হয়েছে। মূলত ঈশ্বর একজনই, ঈশ্বর একজনই। তাহলে আমরা দেখতে পাই এত দেবদেবী কেন এলেন? তো তার উত্তর অত্যন্ত সুন্দরভাবে দেওয়া হয়েছে যে ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি হচ্ছেন একমাত্র ঈশ্বর, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সর্বকারণের পরম কারণ। তাহলে এত ঈশ্বর কেন হিন্দু ধর্মে? যে না, আমরা এত ঈশ্বর বলি না। ঈশ্বর হচ্ছেন একজন, কৃষ্ণ, আর বাকিরা হচ্ছেন তার প্রকাশ এবং তার প্রতিনিধি বলতে পারি আমরা। তো উদাহরণ দিচ্ছেন শিল প্রভুপাদ, যে ঠিক যেরকম আমাদের এই সরকার ব্যবস্থায় একজন প্রধানমন্ত্রী আছেন, তিনি হচ্ছেন এই রাজ্যের বা এই রাষ্ট্রের, এই দেশের মূল মন্ত্রী, প্রধানমন্ত্রী। কিন্তু তার তিনি তো সব জায়গায় যেতে পারেন না, তিনি সব কিছু করছেন, তিনি এক জায়গায় ব্যস্ত আছেন। তার প্রতিনিধি রূপে তিনি যেমন ধর্মমন্ত্রী, অর্থমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এরকম বিভিন্ন মন্ত্রীর মাধ্যমে, পরিষদে আছে তাদের মাধ্যমে, বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে তিনি তার কাজটা পরিচালনা করছেন। একইভাবে ঈশ্বর হচ্ছেন একজন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর তার এরকম বিভিন্ন মন্ত্রী আছেন, কার্যনির্বাহী সদস্যরা আছেন, তারা হচ্ছেন বিভিন্ন কিছু পরিচালনা করছেন। যেমন অর্থমন্ত্রী আমরা বলতে পারি লক্ষ্মী দেবী, শিক্ষামন্ত্রী সরস্বতী দেবী, সেরকম সমস্ত মন্ত্রীরা আছেন। দুর্গা, গণেশ, কার্তিক, শিব, সবাই ভগবানের প্রতিনিধি। বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে ভগবান তাদেরকে নিযুক্ত করেছেন, তারা এই জিনিসটাকে, এই পুরো সৃষ্টিটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য। মূলত ভগবান একজন, তাই তাদেরকে আবার তাদেরকে ঈশ্বর বলা, বিভিন্ন বেদেও বিভিন্ন জায়গায় বা শাস্ত্রে তাদেরকে ঈশ্বর বলা হচ্ছে। তা আসলে আমরা ঈশ্বর কথার মাধ্যমে কি বুঝাই? ঈশ্বর কথার মাধ্যমে বোঝানো হচ্ছে কোনো কিছুর নিয়ন্তা বা কোনো কিছুর নিয়ন্ত্রককে আমরা ঈশ্বর বলি। বাংলা ব্যাকরণও পেতে পারে না, সংস্কৃতে ব্যাকরণও এটা আছে, কোনো কিছু নিয়ন্ত্রক। যেমন ইন্দ্র বলা হয়, ইন্দ্র মানে হচ্ছে রাজা। তো যেমন বলা হয় গজেন্দ্র, গজদের, হাতিদের মধ্যে রাজা হচ্ছেন গজেন্দ্র। তারপর নগেন্দ্র, খগেন্দ্র, খগ মানে হচ্ছে পক্ষী, পক্ষীদের মধ্যে রাজা হচ্ছেন গরুর, খগেন্দ্র বলা হয়। তো কীভাবে ঈশ্বর কথার মাধ্যমেও রাজা বা তাদের নিয়ন্ত্রককে বোঝানো হয়। তো এরকম দেবতাদের মধ্যেও ইন্দ্রকে ঈশ্বর বলা হয়, এরকম পক্ষীদের মধ্যেও ঈশ্বর বলা হয় গরুরকে। তা ঈশ্বর কথার মাধ্যমে কোনো কিছু নিয়ন্ত্রণকে বোঝানো যেতে পারে, কিন্তু কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, সমস্ত ঈশ্বরদের মধ্যে মূল যিনি। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য, যারে জ্বলছে না চায় সে তৈছে করে নৃত্য। তিনি হচ্ছেন একমাত্র ঈশ্বর কৃষ্ণ, এবং তিনি সবাইকে যার যার রোল দিয়েছেন। নাটকে যেরকম একটা অর্কেস্ট্রা বা নাটকে যেরকম বিভিন্ন রোল প্লে করে, অনেকে বিভিন্ন চরিত্র অভিনয় করে, কিন্তু নাটকের পরিচালক তাকে নিয়ন্ত্রণ করেন। তো একইভাবে কৃষ্ণ হচ্ছেন মূল পরিচালক, সবাইকে নিয়ন্ত্রণ করছেন তিনি, যার যার চরিত্র অনুযায়ী সবাই এখানে অভিনয় করছেন। তো সেজন্যে আমরা এভাবে, এজন্য বলা হচ্ছে আমরা বিভিন্ন দেবদেবতাদের কাছে আমরা প্রার্থনা করি, তাদের ভক্তি করি, আরাধনা করি। ঠিক আছে, ভালো, যার যার দেবতারা করছেন, ভক্তির আরাধনা করছেন, তাদের কাছ থেকে ফল প্রত্যাশা করছেন, কিন্তু মূল ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ। যারা মূল বুদ্ধিমান ব্যক্তি, তারা গোড়াতে আসতে চান, তারা সবার ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন এবং তার ভজনা করেন। ধন্যবাদ এই প্রশ্নের জন্যে। শিল প্রভুপাদ।